রাজধানীর শকুন্তলা রোড স্থিত ভি মার্ট নামক শপিং মলে যাবেন পরিকল্পনা করছেন, তবে সাবধান, গ্রাহকদের মিথ্যা অপবাদ দিয়ে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে এই শপিং মলের ম্যানেজার সহ একাংশ কর্মী। তারই জ্বলন্ত প্রমাণ মিলল সোমবার রাতে। রাজধানী আগরতলা শহরে একাধিক শপিং মল রয়েছে, তার মধ্যে একটি হলো শকুন্তলা রোড স্থিত ভিমার্ট নামক শপিং মল। ভিমার্ট নামক শপিং মলে যাবেন পরিকল্পনা করে থাকলে তবে সাবধান, কারণ ভিমার্ট নামক শপিং মলের ম্যানেজার সহ একাংশ কর্মী বর্তমানে গ্রাহকদের মিথ্যা অপবাদ দিয়ে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। সোমবার রাতে সেই চক্রান্তের পর্দা ফাঁস হয়ে গেল। জানা যায়, সোমবার রাতে তিন যুবক ভি মার্ট নামক শপিং মলে যায় পোশাক ক্রয় করার জন্য। সেই যুবকদের বক্তব্য, তারা যখন কিছু পোশাক নিয়ে ট্রায়াল রুমে গিয়ে পোশাকগুলি ভালো করে দেখার পর বেরিয়ে এসে বিল দেওয়ার জন্য যাচ্ছিল, তখন শপিং মলের কিছু কর্মী তাদেরকে ডেকে ট্রায়াল রুমে নিয়ে যায়। ট্রায়াল রুমের অভ্যন্তরে তাদেরকে চুরির অপবাদ দিয়ে বেধড়কভাবে মারধর করা হয়। হঠাৎ করে তারা সবাই এলো, যে বললো চল সবাই আমাদের সঙ্গে চলে। এরপরে ও আমাদের সঙ্গে ছিল না, ওকে প্রথম টুকে বের করেছে। আমরা দুজন ছিলাম, ওকে টুকে বের করার পর দুজনকে ক্যাচিং রুমে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সবাইকে প্যান্ট জামা খুলে সবাইকে মিলিয়ে। যদিও শপিং মলের ম্যানেজারের দাবি এই তিন যুবক শপিং মলে চুরি করেছে, ইতিপূর্বে তারা আরো বেশ কয়েকবার শপিং মলে চুরি করেছে। যদিও শপিং মলের ম্যানেজারের দাবি এই তিন যুবক শপিং মলে চুরি করেছে, ইতিপূর্বে তারা আরো বেশ কয়েকবার শপিং মলে চুরি করেছে, তা তিন যুবক নিজ মুখে স্বীকার করেছে এবং তারা লিখিত আকারেও স্বীকার করেছে। তবে তিনি জানান, তিন যুবককে তারা মারধর করেননি। চকলেট কিন্ডার জয়গুলো খেয়ে দেওয়ালে কাঁচেতে লিখে রেখে দিয়েছে নিজেদের নামগুলো। তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো, তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে রয়েছে, তার ভিতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভিতরে আরেকটা জিন্স পরে রয়েছে। শপিং মলের ম্যানেজার যে মিথ্যা কথা বলেছেন তা ওনার নিজের কথার মধ্যে প্রমাণিত, কারণ তিনি বলছেন তিন যুবক লিখিত দিয়েছে তারা ইতিপূর্বেও শপিং মলে চুরি করেছে। বাস্তবে শপিং মলের কর্মীরা তিন যুবককে মারধর করে জোরপূর্বক তাদেরকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয় যে তারা চুরি করেছে। এখানেই শেষ নয়, তিন যুবককে যে মারধর করা হয়েছে তার প্রমাণ তিন যুবকের শরীরে আঘাতের চিহ্ন। এদিকে তিন যুবকের অভিভাবকের বক্তব্য, শপিং মলের ম্যানেজার তাদেরকে শপিং মলে আসার জন্য বলে। তারা শপিং মলে আসার পর তাদেরকে বলা হয় মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য, কারণ তাদের ছেলে চুরি করেছে। তারা মোটা অঙ্কের টাকা দিলে তবেই তাদের ছেলেকে তাদের হাতে তুলে দেওয়া হবে। তারা তিন বন্ধু মানে এত কাপড় নিয়ে কেমনে বাইরে মানে অবিশ্বাসের মানে কথা, মানে তারাই মানে এই ষড়যন্ত্র করিয়া মানে আমার ছেলে বন্ধুরা মানে ভাসাইছে। এবার এত চকলেট কতক্ষণ আমি এত চকলেট খাইতে পারবো, তারা চেষ্টা করছে। আমার ছেলের কাছে 22,000 টাকা দিচ্ছে, আমার কাছে আমি 1 ঘন্টার ভিতরে আইতাম। আবার পরও মানে তারা বলছে তাড়াতাড়ি টাকা দো, নাহলে থানা দিয়ে দেবো। আমার ছেলে প্রাইভেট আসলো, প্রাইভেটের থেকে এনে তারা তিন বন্ধু মিলে আইসে, তারা শপিং করতে আইসে, তারা একটা অপবাদ দিল, দিয়ে আমার কাছ থেকে টাকা চাইলো। এরপরে আমার ছেলের তারা দেখতে গেল, তখন আমি থানার সাহায্য নিয়েছি। থানাতে আইসি, থানার স্টাফ নিয়ে আমি গেছি, গিয়ে দেখি আমার ছেলের তার সাথে যে আর দুই বন্ধু আছে, তারা তিনজনে বেদনভাবে তারা মারছে, বেল দিয়ে মারছে, কেউ স্কেল দিয়ে মারছে, কেউ অ্যাঙ্গার দিয়ে মারছে, যে যেমনে পারছে এরকম ভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় তিন যুবক চুরি করেছে, তাহলে শপিং মলের ম্যানেজার তিন যুবককে পুলিশের হাতে তুলে না দিয়ে কেন তাদেরকে আটক করে মারধর করেছেন, তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি প্রশ্ন উঠছে ম্যানেজার কেন তিন যুবকের বাবার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেছেন। যদিও তিন যুবকের অভিভাবক পরবর্তী সময়ে পশ্চিম আগরতলা থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবকের পাশাপাশি শপিং মলের ম্যানেজার সহ আরো দুই কর্মীকে করে থানায় নিয়ে আসে। তবে শপিং মলের ম্যানেজার যে মিথ্যে কথা বলছেন তা সকলেই বুঝতে পেরেছে। তবে একটা বিষয় স্পষ্ট, শপিং মলের ম্যানেজার চেয়েছিলেন চুরির অপবাদ দিয়ে তিন যুবকের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে, যদিও তাতে তিনি সফল হননি। তাই যারা ভি মার্ট নামক শপিং মলে যাবেন ভাবছেন, তারা একটু সাবধান থাকবেন,
অন্যথায় আপনাদেরকে নিজের সম্মান বাঁচাতে বিনা অপরাধে মোটা অঙ্কের অর্থ দিয়ে আসতে হবে শপিং মলকে। রিপোর্ট নিউজ টুডে।